রাজনৈতিক পট পরিবর্তনে আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা এখন ছন্নছাড়া। তাদের অবস্থা অনেকটা গত দেড় দশক পালিয়ে বেড়ানো বিএনপি জামাত নেতাকর্মীদের চেয়েও খারাপ। দলের বড় নেতাদের একাংশ দেশের বাইরে, একাংশ জেলে। কর্মী ও তৃণমূলের নেতারা এলাকা ছাড়া। ঈদের কেনাকাটা দূরের কথা, ঈদগাহে যাওয়ার কথাও ভাবতে পারছে না তারা। এমন মানবতার ঈদ কখনো কাটায়নি বৃহৎ দলটির নেতাকর্মীরা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। 1038 দফা দিলেও শেখ হাসিনা সরকারকে হটাইতে পারবেন না। পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? আন্দোলনের নামে যেটা আবার করা হচ্ছে, পড়াশোনার সময় নষ্ট করা, এটারও কোনো যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। হাত যখন দিয়েছি আমি ছাড়ব না, যেখানেই হোক, যেই হোক, আমাকে বদমাসে আমি কেয়ার করি। 1971 সালের পর এবার প্রথম স্বাধীন বাংলাদেশে মানবতার ঈদ কাটাচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। পরিবার, বাড়িঘর, আত্মীয় স্বজন ছাড়া ঈদ হচ্ছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের। লাখ লাখ নেতাকর্মী মামলা, হামলা, জীবন নাশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে। 7 মাস আগেও আওয়ামী লীগের নেতাকর্মীদের জীবন ছিল রীতিমতো রাজকীয়, ঈদ ছিল জমজমাট। অথচ এখন তারা ফেরারি। দলটির নেতাকর্মীরা বলছেন তাদের জন্য এবারের ঈদ মানবেতর। নেতাদের খুঁজে পায় না কর্মীরা, খোঁজখবর নেয় না, এমন অভিযোগও আছে। আবার নেতারা বলছেন সবার তো একই অবস্থা, কে কার খবর নেবে, কিভাবে নেবে। ডেস্ক রিপোর্ট, উত্তরবাংলা.com।